তেমনি আমরা শ্রীমন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা এই বিশ্বে একই অমৃতের সন্তান। কিন্তু একই অমৃতের সন্তান হয়ে এত যে সহোদর ভ্রাতৃত্বের যে মিলন, সহোদর ভ্রাতার কি হয় মিলনটা তো মানে আদরজনক হওয়া উচিত, মঙ্গলজনক হওয়া উচিত, কিন্তু সেখানে না হয়ে এত বিবদমান অবস্থা ঘটে কেন? এই বিবদমান অবস্থাটা ঘটে এই জন্য যে আমরা যে একই অমৃতের সন্তান, আমরা যে সহোদর ভ্রাতা, সেইটা আমরা ভুলে যাই। সেইটা ভুলে যাওয়ার জন্যই বিবাদটা হয়। সে আজ থেকে বহু বৎসর আগে একবার একটা ঘটনা ঘটেছিল। শ্রী গুরুপাদ বলতেন যে বিদেশে তখন ইন্ডিয়াতে পিএইচডিটা হতো না, বিদেশে পাঠিয়েছেন তার সন্তানকে। আর তারপরে তার আর এক ভ্রাতা জন্মগ্রহণ করেছে। তারপরে সে সেখানে চাকরিও পেয়েছে। পিতামাতা বলে যে তুমি ভারতে ফিরে এসো। বলছে কিছু টাকা পয়সা সংগ্রহ করে নিই, তারা ভারতবর্ষে গিয়ে আর বেশি পরিশ্রম করব না, আর ওই টাকায় আমাদের সকলের জীবন ভালোভাবে চলে যাবে। এখনো অনেকে যাচ্ছেন এই জন্য। তো সুতরাং এই ঘটনাক্রমে দেরি হয়েছে, প্রায় 13-14 বৎসর অতিক্রান্ত হয়ে গেছে। তারপরে হঠাৎ সেই ছেলেটি বাবা মায়ের কোনো স্বপ্ন দর্শন করে তার ইচ্ছা জেগেছে যে না, আমি এবার আমার গৃহে ফিরে যাব। আর তখন সেই তখনকার যেমন ব্যবস্থা, তখন ছিল অ্যারোগ্রাম, তাই তো? অ্যারোগ্রাম সিস্টেমেতে চিঠি লিখে জানিয়েছে যে আমি এই তারিখে এত নম্বর ফ্লাইটে দিল্লিতে নামব। তখন এরা তার জবাবে জানিয়ে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা তোমার ছোট ভাইকে পাঠিয়ে দেব, আর তাই তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবে, গাড়ি নিয়ে যাচ্ছে। যথাসময়ে প্লেনটা ল্যান্ডিং হলো, আর প্লেন থেকে যাত্রীরা নেমে যে চলে গেল। গুরু মহারাজ এটা আমাদের বুঝাতেন। আর তারপরে ও এখন ছোট ভাই বড় ভাইকে খুঁজছে, আর বড় ভাই এখন ছোট ভাইকে খুঁজছে। তো খুঁজলে কি হবে? ছোট ভাই তো বড় ভাইকে দেখে না, বড় ভাই তো ছোট ভাইকে দেখেনি। কি করে চিনতে পারবে? তখন মনে করলো যে দেখ, মনে হয় বাবা মনে হয় ভুল করে হয়তো কর্মব্যস্ততার জন্য ভাইকে পাঠাতে ভুলে গেছেন। এয়ারপোর্টের বাইরে বেরিয়েছেন, সে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তখন ট্যাক্সিটা যখন দাঁড়িয়ে আছে, তখন ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই তুমি আমাকে নিয়ে যাবে? बोले तो दूसरा का रिचार्ज है, कितना में? 500 रुपया में। देखो मैं 1000 रुपया दूंगा, चलो। মানুষ টাকার দাস, বাস সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে ড্রাইভার, আর গাড়িতে বসছে, আর সঙ্গে সঙ্গে ছোট ভাই যে সে ছুটে আসছে। क्या बात है, आप देखने में तो भद्रलोक जैसा लगता है, ऐसा अभद्र काम कर रहे हैं। हम सुबह से आकर के गाड़ी लेकर खड़ा हूँ और आप हमारा गाड़ी पर चढ़ रहे हैं। ड्राइवर साहब आप क्या काम कर रहे हैं? कम से कम नीति आदर्श तो अनुसरण करो, नमो हमारा गाड़ी से। एक बार छोटो भाई तार बड़ो भाई कलार কেন? তখন বলছে তুমি কিসের জন্য এইখানে গাড়ি রেখেছো?
জানেন আমার দাদা জার্মানিতে চাকরি করে, আর সে আজকে এই প্লেনে আসবে, আমি তাকে নিতে এসেছি। তোমার দাদার কি নাম? তোমার নামটা বলছে এই, যেই নাম বলছে তো, আরে আমি তো তোমার ছোট ভাই, এই জন্য তোমাকেই নিতে এসেছি। এই বলে দাদা দাদা ভাই ভাই একে অপরকে জড়িয়ে বসলো। তার গাড়ি চলে গেল। তার মানে কি, তার আগে বিবাদরা কেন হলো? গুরু মহারাজ বোঝাতেন ওই পরিচয় নেই তাই বিবাদ, আর যখন পরিচয় হয়ে যায় তখন আর বিবাদ থাকে না। অর্থাৎ যখন আমরা ভগবানের দাস এই বিচারেতে প্রতিষ্ঠিত হব, তখন সমস্ত বিবাদ বিসম্বাদ সমূলে বিনষ্ট হয়ে যাবে। হেলাধুলিত খেয়ে দেয়া, প্রণীল দাম দেয়া, সাম্য শাস্ত্র বিবাদয়া, রস দেয়া, চিত্তর পিতর মা দেয়া, শশভক্তি বিনোদয়া। তো সুতরাং সমস্ত শাস্ত্রের সমস্ত বাদ বিসম্বাদ বিবাদ সব চলে যাবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের দাস এই সম্বন্ধে সকলকে সম্বন্ধীভূত করে আমরা দর্শন করতে পারি, তাহলে বিবাদ থাকবে না। কিন্তু তা না হলে এই জগতেও যেমন বিবাদ থাকবে, তেমনি আমরা ভগবানের যে আমাদের পূর্ব কৃতকর্মের ফল ভোগের জন্য আমরা ভগবানকেও দোষী করব। এই তেমনি আমরা